এসইও কাজ করতে হলে আমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, যেটাকে বলা হয় জিএমবি, গুগল মাই বিজনেস। গুগল মাই বিজনেস, গুগলে আমার বিজনেসটাকে অ্যাড করার জন্য সংক্ষেপে বলা হয় জিএমবি। ওকে, এখান থেকে আমরা জিএমবি লিখে সার্চ করব, জিএমবি গুগল মাই বিজনেস। এখানে লিখে সার্চ করার পরে এই উপরে ফার্স্ট যে ওয়েবসাইট গুগলে আসছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে স্টার্ট নাও সাইন ইন বা যে নিচে এখানে আছে গেট স্টার্ট, যেখানে আপনি ক্লিক করেন করতে পারেন। এখানে আসার পরে আপনাকে বিজনেসের নামটা দিতে হবে। আপনি কি নামে মূলত বিজনেসটা খুলতে চাচ্ছেন, কি নামে মূলত খুলতে চাচ্ছেন। আমরা এখান থেকে আমাদের নিজেদের নামও ব্যবহার করতে পারি, অথবা হচ্ছে আমাদের যে বিজনেসটা থাকবে সেই বিজনেসের নামটাও কিন্তু এখান থেকে ব্যবহার করতে পারি। আমাদের বিজনেসের নামটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এখান থেকে কন্টিনিউ ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করার পরে এখানে আবার তিনটে অপশন চলে আসছে। একটা হচ্ছে অনলাইন রিটেইল। আপনার যদি অনলাইনে রিটেইল অনলাইন বিজনেস থাকে সেই ক্ষেত্রে আপনি এখানে অ্যাড করতে পারবেন। তারপর রয়েছে লোকাল স্টোর, আপনার লোকালি কোনো স্টোর যদি থাকে সেই ক্ষেত্রে আপনি করতে পারবেন। তারপর রয়েছে সার্ভিসেস বিজনেস, আপনার যে সার্ভিসগুলো আছে যে কোনো সার্ভিস, আপনার ডিজিটাল মার্কেটিং সার্ভিস হোক বা বাইক সার্ভিস হোক বা যে কোনো সেলিং যে প্রোডাক্টগুলো রয়েছে এইটা দিয়ে আপনি করতে পারবেন। তাহলে এখান থেকে উপরে যে দুইটা আছে এই দুইটা যদি আমরা করি তাহলে সরাসরি ভেরিফিকেশন করার জন্য আমাদের ভেরিফাই করতে হবে সরাসরি। এই জন্য আমরা নিচেটা দিয়ে সবসময় করব, নিচেটা ভেরিফাই লাগবে না বা লাগতেও পারে মাঝে মধ্যে, বলা যায় না। এখান থেকে আমরা সার্ভিসেস বিজনেস এটা আমরা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে বিজনেসের ক্যাটাগরি, এখান থেকে আপনি যে বিজনেসটা অ্যাড করবেন সেই বিজনেসের ক্যাটাগরিটা এখানে দিয়ে দিবেন। এবার লোকাল এসইও করতে ক্লায়েন্টের কাছ থেকে কি কি নিব বা এটা প্রজেক্ট কেমন হয়ে থাকে, তো ক্লায়েন্টের কাছ থেকে এখানে দেওয়া আছে। ক্লায়েন্টের কাছ থেকে আমাদের নিতে হবে বিজনেস নেম। যখন আমরা ক্লায়েন্টের কাজ করব তাহলে প্রথমে আমরা একটা বিজনেসের নাম সেট করব বা ক্লায়েন্টের কাছ থেকে আমরা বিজনেসের নামটা নিয়ে নিব। তারপরে হচ্ছে বিজনেসের অ্যাড্রেস, তার বিজনেসের অ্যাড্রেসটা নিব, তার ওয়েবসাইট অ্যাড্রেস, তার যদি ওয়েবসাইট থাকে তাহলে অবশ্যই তার ওয়েবসাইটটা নিব। তারপরে ফোন নাম্বার, ইমেইল এবং সোশ্যাল লিঙ্ক, এই সবগুলো হচ্ছে ক্লায়েন্টের কাছ থেকে আমরা নিয়ে নিব। নিয়ে নেওয়ার পরে আমরা ক্লায়েন্টের কাজটি করতে যাব। তাহলে শুরুতে আমরা নাম দিয়ে দিছি, তারপরে বিজনেসের ক্যাটাগরি। কারণ যেহেতু হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিং সার্ভিসগুলো সেল করব তাহলে এই জন্য আমি এখানে লিখবো মার্কেটিং, মার্কেটিং এজেন্সি, মার্কেটিং এজেন্সি। বা আমরা যদি ক্লায়েন্টের রেস্টুরেন্ট যদি করতে চাই তাহলে এখানে লিখবো রেস্টুরেন্ট, দেখেন রেস্টুরেন্ট। যদি গ্রাফিক ডিজাইন হয়ে থাকে তাহলে আমরা এখানে গ্রাফিক ডিজাইনের জন্য যদি করি তাহলে গ্রাফিক ডিজাইন। প্রত্যেকটা ক্যাটাগরি কিন্তু এখানে দেওয়া আছে, আপনি যে ক্যাটাগরি বিজনেস এখানে অ্যাড করতে চান সেই ক্যাটাগরি এখানে দিতে হবে। প্রত্যেকটা ক্যাটাগরি এখানে আছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা হচ্ছে মার্কেটিং এজেন্সি বা মার্কেটিং কনসালটেন্ট দিয়ে দিলাম। নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে আমাদের অ্যাড্রেসটা চাচ্ছে, এটা অপশনাল, এটা আমাদের লাগবে না। এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে কান্ট্রি দিতে হবে, আপনি কোন রিজিয়নে কোন কান্ট্রি থেকে বিজনেসটি করবেন। তাহলে এখানে যদি ইউএসএ ক্লায়েন্ট হয় ইউএসএর জন্য করে দেব। এখন ইউএসএ ক্লায়েন্টের জন্য আমরা কিভাবে তার অ্যাক্সেস বা হচ্ছে তার কিভাবে করে দেব, তার কাছ থেকে জিমেইল নিতে হবে আমাদের। এই যে এখানে যেমন আমরা জিমেইল আমাদের একটা অ্যাড করা আছে, তার কাছ থেকে তার জিমেইলটি নিতে হবে। সে যদি অ্যাক্সেস জিমেইল আমাদের দেয় তাহলে তার জিমেইলের মধ্যে এই লোকাল এসইওটা আমরা করব। আর যদি না দেয় তাহলে আমরা নিজেরা একটা জিমেইল তার নামে ক্রিয়েট করে দিব, বা তার বিজনেসের যে ইমেইলটা আছে ওই ইমেইলটা অ্যাক্সেস তার কাছ থেকে নিয়ে নিব। অথবা আমরা নতুন করে একটা জিমেইল ক্রিয়েট করে তার নাম দিয়ে তাকে সবকিছু করে তাকে বুঝিয়ে দিব যে আপনার লোকাল এসইওটা আমি করে দিয়েছি, গুগলে আপনার বিজনেসটাকে অ্যাড করে দিয়েছি। লোকাল এসইও না, যদি ক্লায়েন্ট বলে আমাকে বিজনেসটা গুগলে আপনি অ্যাড করে দেন তাহলেও আমরা বুঝবো গুগলে লোকাল এসইওটা সে করতে বলতেছে। এখান থেকে তাহলে আমি বাংলাদেশটা দিয়ে দেই। বাংলাদেশ দিয়ে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে ফোন নাম্বারটা লাগবে, মাস্ট বি ফোন নাম্বারটা লাগবে। ফোন নাম্বারটা বলেন। ফোন নাম্বারটা দিয়ে দিলাম। ওয়েবসাইট অপশনাল, ওয়েবসাইটটা আমরা পরে অ্যাড করব। এখান থেকে আপাতত ফোন নাম্বারটা আমরা অ্যাড করে নিলাম। নেক্সটে ক্লিক করব।
নেক্সটে ক্লিক করার পরে এই দুইটা আমরা অন করতেও পারি, নাও করতে পারি। এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দিলাম। ওকে, কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পরে প্লিজ ভেরিফাই ইউর মেইলিং অ্যাড্রেস। এটা কিন্তু মাস্ট বি আমাদের ভ্যালিড একটা অ্যাড্রেস দিতে হবে। এখানে যদি ভুল অ্যাড্রেস দিই তাহলে আমাদের অ্যাকাউন্ট ভেরিফাই হবে না। তাহলে এখান থেকে হচ্ছে আমরা ধনবাড়ি দিয়ে দিলাম। আপনার কোড ঠিক আছে? তারপরে এখান থেকে হচ্ছে আমরা নেক্সটে ক্লিক করে দিলাম। এখন ভেরিফিকেশন হচ্ছে, ইউ আর নাও ভেরিফাইড। নেক্সটে ক্লিক করুন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে অ্যাড ইউর সার্ভিস, আপনি কি কি মূলত সার্ভিসগুলো দিচ্ছেন সেটা লিখতে হবে। তাহলে এখান থেকে আমরা অ্যাড কাস্টম সার্ভিস এখানে আসলাম। সবার প্রথমে আমরা দিলাম ডিজিটাল মার্কেটিং। তারপরে আবার আমরা সার্ভিসে ক্লিক করে এখান থেকে আমরা দিব ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। তারপরে আমরা আরো দিব এখান থেকে ফেসবুক পোস্টিং। তারপরে আরো দিব ইনস্টাগ্রাম মার্কেটিং, টুইটার মার্কেটিং। তারপরে আমরা আরো যেগুলো পারি সবগুলো এখানে দিয়ে দিব। ইমেল মার্কেটিং। তারপর এখানে আমরা লাস্ট একটা এসইও দিয়ে দিলাম। এগুলো হচ্ছে আমার সার্ভিস। তারপরে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে অ্যাড বিজনেস আওয়ার, আপনার বিজনেসটি যে আছে এটি কখন কখন বন্ধ এবং খোলা থাকে সেটা এখান থেকে দিতে হবে। এখান থেকে সানডেতে হচ্ছে এখান থেকে আমরা 24 আওয়ার্স দিতে পারি, বা এখান থেকে আমরা যদি চাই টাইম প্রাইজে দিতে পারি। স্টার্ট ডেট দিব এবং হচ্ছে এন্ড ডেট দিব। যেমন শুরু হয় সকাল 9টা থেকে, তাহলে আমি 9টা দিব এখানে 9টা। ক্লোজ হয় কয়টায়? এখান থেকে 5টা। এইভাবে আমরা এখান থেকে দিয়ে দিব প্রত্যেক দিন এবং সব দিন এখানে দিয়ে দিব। তাহলে এখান থেকে বিজনেসের আওয়ারটা আমি 24 করে দিব, যেহেতু হচ্ছে এটা আমার অনলাইন বিজনেস, সবসময় এটা অন থাকবে। 24 আওয়ার্সটা আমি করে দিলাম। প্রত্যেক দিন এখানে 24 আওয়ার্সটা আমি করে দিলাম। অনলাইন বিজনেস বন্ধ নেই, এটা অল টাইম চলতে থাকবে, রানিং থাকবে। বা এটা যদি আমরা কোনো ক্লায়েন্টে কোনো প্রতিষ্ঠানের জন্য যদি করি তাহলে সকাল থেকে সকাল থেকে বিকাল ওইভাবে আমরা এখানে দিয়ে দিব। 24 ঘন্টায় আমি প্রত্যেকদিন দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে বিজনেস ডেসক্রিপশন, বিজনেস আমার যে রিলেটেড বিজনেসটা আছে সেই রিলেটেড ডেসক্রিপশনটা এখানে আমরা দিয়ে দিব। তাহলে আপাতত এখানে আমরা বেশি কিছু লিখবো না, এটা ডেসক্রিপশনটা আমরা অটো জেনারেট করব একটু পরে। এখানে আপাতত দিয়ে দিচ্ছি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ইন ভেরিয়াস সেক্টর, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তারপরে আমরা এখানে দিব ইউটিউব মার্কেটিং, যেগুলো আপনি পারেন ওগুলো দিয়ে দিবেন। এতটুকু এখান থেকে আমরা দিয়ে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে ফটো দিতে হবে আপনার ক্লিয়ার, একদম স্পষ্ট একটা ক্লিয়ার হাই রেজুলেশনের একটা ইমেজ এখানে আমাদের আপলোড করতে হবে। আপলোড করার জন্য সিলেক্ট ইমেজে ক্লিক করব। সিলেক্ট ইমেজ থেকে আপনার এখান থেকে দিব এখান থেকে দিব। এগুলো আর আপনি নাম চেঞ্জ করেন নাই কেন? নাম চেঞ্জ করবেন। আপনি এসইও দেখাইছি না, ছবি এসইও, নাম দিয়ে দিলাম। নাম দিয়ে দিলে ভালো হয়। ইমেজগুলো এসইও করবেন তাহলে হচ্ছে আপনার ভালো হবে।
এখানে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এটা স্কিপ করে দেব। এটা গুগল অ্যাডসের চাইতেছে, এটাও আমরা স্কিপ করে দেব। এখান থেকে আমরা কন্টিনিউ ক্লিক করে দিলাম। কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পরে এই যে আমাদের বিজনেসটা এখানে চলে আসলো। একটা জিএমবি অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করে ফেললাম। এখন এই যে জিএমবি অ্যাকাউন্ট আছে, এই জিএমবি অ্যাকাউন্টের মধ্যে আরো কিছু আমাদের অ্যাড করতে হবে, অপটিমাইজেশন করতে হবে। এখান থেকে এডিট প্রোফাইলে ক্লিক করব। এডিট প্রোফাইল থেকে যেগুলো বাকি আছে, এবং এখানে একটা আবার শর্ত আছে, আপনি বারবার নাম চেঞ্জ করবেন না, যেটা দিবেন একবারে সেটাই দিবেন। আপনি যদি বারবার এখানে চেঞ্জ করেন ভেরিফাই চলে আসবে, যতবার এখানে চেঞ্জ করবেন ততবার এখানে ভেরিফাই চলে আসবে। যদি একবার প্রবলেম হয় আপনার এই জিএমবি অ্যাকাউন্ট আর ক্রিয়েট করতে পারবেন না, হয়তো কয়েকটা ক্রিয়েট করতে পারলেও আপনার বারবার ভেরিফাই চলে আসবে। এমন ভেরিফাই আসবে যেটা আপনি ভেরিফাই করতে পারবেন না, সরাসরি প্রতিষ্ঠান আপনাকে দেখাইতে হবে, তাহলে এটা আমাদের জন্য ঝামেলা হয়ে যাবে। ওকে, এখান থেকে বিজনেস ক্যাটাগরি, এখান থেকে নাম চেঞ্জ করবেন একবার দুইবার, তার থেকে বেশি না, বা না করাটাই এখান থেকে ভালো। তারপর এখান থেকে বিজনেসের ক্যাটাগরিটা, এখান থেকে আরো ক্যাটাগরি আপনি দিতে পারেন। অ্যাট অ্যানাদার ক্যাটাগরি থেকে আমরা রিলেটেড যেগুলো আছে সেগুলো দিয়ে দিব। তাহলে এখান থেকে মার্কেটিং কনসালটেন্ট এটাও আমি দিয়ে দিলাম। তাহলে মানুষ যখন সার্চ করবে আমাদের পেয়ে যাবে। এই যে দেখেন এখান থেকে ভেরিফাই আসতেছে। তারপরে ডেসক্রিপশনটা আমরা আরেকটু সুন্দর করে দিব। এখান থেকে এডিটে ক্লিক করব, করার পরে এই যে সাজেস্ট ডেসক্রিপশন, এআই দিয়ে আমরা এটা করব। এখন এখানে দেখেন এআই দিয়ে সুন্দর করে সে লিখে দিচ্ছে। আপনি যদি আরো জেনারেট করতে চান, এই যে ইউজ বা ট্রাই অ্যাগেন, আমি এটা ইউজ করে দিলাম, সেভ করে দিলাম। তারপরে আমরা নিচে আসবো, নিচে আসার পর ওপেনিং ডেট, আপনার এটা কবে ওপেনিং হয়েছে যদি চান দিবেন, না দিলেও সমস্যা নেই। কন্ট্যাক্ট ইনফরমেশন, এখান থেকে আপনার কন্ট্যাক্ট ফোন নাম্বার দেওয়া আছে, আরো যদি দিতে চান এখানে অ্যাড করতে পারবেন। তারপরে চ্যাট, এটা আমাদের লাগবে না। ওয়েবসাইট, আপনার ওয়েবসাইট থাকলে অবশ্যই এখানে ওয়েবসাইট দিয়ে দিবেন, না থাকলে না দেওয়ার কোনো প্রয়োজন নেই। ওকে, এখান থেকে সোশিয়াল প্রোফাইল আসবো। সোশিয়াল প্রোফাইল আসার পরে এখান থেকে আমাদের সোশিয়াল প্রোফাইলগুলো দিয়ে দিব। যতগুলো সোশ্যাল প্রোফাইল আছে আপনার এটা ঠিক নাই, প্রোফাইলের আপনার ইউজার নেম ঠিক নেই, ঠিক নাই, অবশ্যই ঠিক করা যাবে। তারপরে অ্যাড সোশিয়াল, এখান থেকে আমরা ইনস্টাগ্রাম দিব। এগুলো যত বেশি অ্যাড করবেন তত বেশি আপনার জন্য ভালো, গুগলে এটা আপনাকে সার্চ করলে পাওয়া যাবে। তাহলে অবশ্যই আমরা এখানে অ্যাড করে নিব সবগুলোই। এখান থেকে ইনস্টাগ্রাম ঠিক আছে, ইনস্টাগ্রামটা আমরা এখান থেকে নিয়ে নিলাম, টুইটারটা নিয়ে নিব। টুইটার কোথায়, টুইটারটা নিলাম, টুইটারের প্রোফাইলে গিয়ে টুইটারের লিঙ্কটা নিয়ে নিব। ওকে, আর যদি আপনার থাকে অবশ্যই এখানে অ্যাড করবেন, আমি সেভ করে দিলাম আপাতত। দেওয়ার পরে এখান থেকে বিজনেসের লোকেশন, তারপরে সার্ভিস এরিয়া, আপনি কোন জায়গাতে সার্ভিসটি মূলত দিতে চাচ্ছেন, এখান থেকে আপনি কোন জায়গায় মূলত সার্ভিসটি দিতে চাচ্ছেন সেটা এখানে আমাদের দিতে হবে। আপনি বাংলাদেশের মধ্যে যদি দিতে চান বাংলাদেশ দিতে পারেন, অথবা আপনি যদি চান যে শুধু আমি ধনবাড়িতেই সার্ভিস দিব, তাহলে এখানে আমরা ধনবাড়িটা দিয়ে দিব। এই যে এখানে ক্লিক করে ধনবাড়িটি দিয়ে দিব, আপাতত বাংলাদেশটাই থাকুক। তারপরে এখানে ওপেনিং আওয়ার্স, এটা আমরা অলরেডি দিয়েছি। তারপরে স্পেশাল আওয়ার, হ্যাঁ এটা দিতে হবে, বা না দিলেও চলবে। আপনি প্রথম অবস্থায় না দিলেও চলবে, যেহেতু এটা হচ্ছে আপনার একটা অনলাইন বিজনেস, তো এই ক্ষেত্রে আপনি না দিলেও চলবে। কিন্তু আপনার অ্যাকচুয়াল যদি থাকে, মনে করেন অ্যাকচুয়াল আপনার আছে, সেক্ষেত্রে আপনি দিবেন, অবশ্যই মাস্ট বি দিবেন, অবশ্যই সেক্ষেত্রে দিবেন। এখান থেকে স্পেশাল আওয়ার, আপনার স্পেশাল যে বন্ধগুলো আছে এই বন্ধগুলো এখান থেকে শো করতেছে, এগুলো যদি আপনি বন্ধ আপনার এই বিজনেসটি রাখতে চান সেক্ষেত্রে এখানে দিতে পারেন। এরকম এই যে সবগুলোই দেখাচ্ছে। তারপর এখানে অ্যাড মোর আওয়ার, আপনি কোন আওয়ারে কি করেন এখানে এগুলো যদি দিতে চান তাহলে দিতে পারেন, তবে এগুলো নট ইম্পর্টেন্ট। তারপরে এখানে ফ্রম দ্য বিজনেস, এখানে ক্লিক করার পরে আপনার এখানে মহিলা ওনার, মানে মহিলা এটা পরিচালনা করে কিনা, এটা যদি হয় তাহলে ইয়েস,
আর না হলে নো। এখানে আমরা নো করে দিলাম। তারপর এখানে প্ল্যানিং, আপনার কোনো প্ল্যানিং আছে কিনা, অ্যাপয়েন্টমেন্ট রিকোয়ার্ড, আপনার অ্যাপয়েন্টমেন্ট করতে হবে কিনা আপনার সাথে যোগাযোগ করতে হলে বা আপনার সাথে কাজ করতে হলে, যদি প্রয়োজন পড়ে তাহলে দিয়ে দিবেন। অনেক, যেমন ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট করতে হয়, তো ডাক্তারের যদি বিজনেসটা আমরা এখানে অ্যাড করি তাহলে অবশ্যই এটা দিয়ে দিব, আমরাও দিয়ে দিলাম। তারপরে সার্ভিসের অপশন, এখানে আসলাম। এখানে আসার পরে অফার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট, অনলাইনে আপনার সাথে অ্যাপয়েন্টমেন্ট নিবে, এটাও আমরা দিয়ে দিলাম। যেগুলো প্রয়োজন সেগুলো দিবেন, আর যেগুলো না প্রয়োজন সেগুলো না দিলেও সমস্যা নেই। এতটুকু করলে আমাদের এখান থেকে প্রোফাইলটা পুরোটা সম্পূর্ণ এডিট করা শেষ। আমরা এখান থেকে ব্যাক করে এখানে একটু রিলোড দিই। তো রিলোড দেওয়ার পরে এই যে এখানে আপনার ছবি শো করবে, একটু পরে আসবে, এখান থেকে আমরা আরো এডিট করতে পারি। এখান থেকে আমরা আরো যদি ছবি অ্যাড করতে চাই, অ্যাড ফটোতে ক্লিক করলাম। মেবি আপনার ছবিটা এখানে নেয় নাই, মেবি রেস্ট্রিক্টেড করে দিছে। এখান থেকে আমরা এই যে আমাদের বিজনেস আছে, আরো আমরা বিজনেস অ্যাড করতে পারি, যে অ্যাড নিউ বিজনেস, ইউর বিজনেস প্রোফাইল। এটা হচ্ছে আমাদের বিজনেসের প্রোফাইল, এই যে যেটাতে আমরা কাজ করতেছি। এখান থেকে আমরা তাহলে এডিট প্রোফাইলের কাজটা শেষ করলাম। তারপর হচ্ছে রিড রিভিউস, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টে যারা রিভিউ দিবে, যেখানে যেমন রিভিউ দিয়ে রাখছে, এখানে দেখা যাচ্ছে যে রিভিউগুলা, এই রিভিউগুলা এখানে দেখতে পাবেন। ফটোসে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন যে এটা ফটো এখান থেকে আপনার আছে বা আপনি আপলোড করতে পারবেন। এই যে দেখেন এটা রিজেক্ট করে দিচ্ছে, এটা লো কোয়ালিটি, নট অরিজিনাল ইমেজ। তাহলে এখানে আমাদের অরিজিনাল ইমেজটাই দিতে হবে। অরিজিনাল ইমেজ যদি না দেন তাহলে যে এরকম রিজেক্ট করে দিবে। ক্লিয়ার ইমেজ, অরিজিনাল ইমেজ দিতে হবে, যেটা রেজুলেশন হাই থাকবে। ওকে, এখানে আসার পরে এখান থেকে আমরা একটা লোগো দিয়ে দিব। আপাতত এখানে থেকে একটা লোগো সিলেক্ট করে দিব, যেটা ছবি আছে এটা একটা লোগো করে দিব। আপাতত এটা আমরা লোগো হিসেবে ব্যবহার করতে পারি, লোগো হিসেবে কাজ করবে। ওকে, সেভ করে দিলাম। এটা কিছুক্ষণের মধ্যে আপলোড হয়ে যাবে এবং এখানে এসে আপনি এই যে অ্যাড ফটোতে ক্লিক করবেন। ক্লিক করার পর যেগুলো হচ্ছে আপনার হাই রেজুলেশন ভালো ইমেজ, এগুলো এখানে অ্যাড করে দিবেন। আর যেগুলো প্রবলেম হবে সেগুলো যেখানে রিজেক্ট দেখাবে, আপনার যেগুলো রিজেক্ট দেখাবে, যত বেশি ছবি আপলোড করবেন তত বেশি আপনার জন্য ভালো। এখান থেকে আমরা আরো যদি আপলোড করতে চাই, ফটোসে ক্লিক করে এখান থেকে আমরা আরো অ্যাড ফটো থেকে আপনি ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস গুলো যদি চান অ্যাড করতে, তাহলে এখানে অ্যাড করতে পারবেন। এখান থেকে আমরা কিছু ডিজিটাল মার্কেটিং এর পোস্টার গুলো অ্যাড করে দেই, দেখি এইটা, এগুলো আপাতত এগুলো অ্যাড করে দিলাম, দেখি এগুলো নেয় কিনা। অবশ্যই এগুলো নেওয়ার কথা। পেন্ডিং, আচ্ছা এটা নিতে থাকুক, আর পরবর্তী কাজগুলো করি। এখান থেকে আমরা পারফরমেন্স দেখতে পারবো, এটা হচ্ছে গুগল অ্যাডস এর অ্যাডভাইস, এটা আমার লাগবে না। তারপরে হচ্ছে এডিট প্রোডাক্ট। আপনি এখানে এসে আপনার যদি কোনো প্রোডাক্ট থাকে গেট স্টার্ট, তাহলে যেখানে লিখতে পারেন। যারা প্রোডাক্ট নিয়ে কাজ করে, বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, যারা ই কমার্স বিজনেস করে, সেক্ষেত্রে তাদের এখানে প্রোডাক্ট থাকে, আপনি প্রোডাক্ট থাকলে এখানে অ্যাড করতে পারবেন। আমাদের যেহেতু প্রোডাক্ট নেই, তারপরে এডিট সার্ভিস, এখানে এসে আপনি এই যে সার্ভিসগুলো আপনি অ্যাড করছেন, এখান থেকে আরো সার্ভিস অ্যাড করতে পারবেন। তারপরে বুকিং, এখানে এসে আপনি লিঙ্ক করে দিতে পারবেন। যদি কেউ আপনাকে বুক করতে চায়, এই লিঙ্কে ক্লিক করলে আপনার সাথে সে কন্ট্যাক্ট করতে পারবে। তারপর এখানে রয়েছে কিউএনএ, কোশ্চেন। আপনি যদি কোনো কোশ্চেন এখানে অ্যাড করতে চান তাহলে অ্যাড করতে পারেন। আপনি কোশ্চেন অ্যাড করবেন এবং আপনি এখানে উত্তরটা দিয়ে দিবেন। তারপরে এখান থেকে অ্যাড আপডেট, এখান থেকে আপনি আপনার যে আপডেটগুলো আছে এগুলো জানাতে পারবেন। যে এখানে অ্যাড আপডেটে ক্লিক করে আপনি আপনার আপডেটগুলো, আপনি যদি কোনো একটা ডিজিটাল মার্কেটিং এ পোস্ট করতে চান, তাহলে এখান থেকে হচ্ছে আমরা একটা পোস্ট সিলেক্ট করব। যেমন এখান থেকে আর কয়েকটা পোস্ট, এই পোস্টটাই ধরেন, আমরা যে উপরে যেটা আছে এটাই নিচ্ছি, এটা ওপেন করলাম। এখন এটা এখানে কিছু ডেসক্রিপশন দিবেন, ডিজিটাল মার্কেটিং নিয়ে এখানে কিছু ডেসক্রিপশন আপনি দিয়ে দিবেন। দেওয়ার পরে যে বাটন, এখান থেকে যদি
এটা যদি আপনি বাই বা সাইন ইন করাইতে চান তাহলে দিতে পারেন, আর যদি না চান তাহলে সরাসরি পোস্ট করে দিলেন। ডান। তারপরে এখান থেকে আপনি এটাও পেন্ডিং দেখাচ্ছে, সবকিছু এখানে পেন্ডিং দেখাবে, আপনি যেটাই করবেন সবকিছু পেন্ডিং দেখাবে। যদি গুগল মনে করে এটা ঠিক আছে তাহলে এখানে আপলোড হয়ে যাবে। এখান থেকে আমরা অ্যাড আপডেটে এসে আবার এখানে এই যে অ্যাড অফার, আপনি যদি অফার দিতে চান তাহলে যে অফার টাইটেল, স্টার্ট ডেট এগুলো লিখে দিতে পারবেন। বিশেষ করে যারা ই কমার্স বিজনেস করে তাদের এটা সব থেকে বেশি প্রয়োজন পড়ে। ওকে, এটা আমরা দেখলাম, সবকিছু দেখলাম। এখন এই যে প্রোফাইলটা আছে এটাকে আমরা র্যাঙ্ক কিভাবে করাইতে পারবো? একটা মানুষ সার্চ করলেই তো আমাদের পাবে না, কিন্তু এটা আমাদের র্যাঙ্ক করাইতে হবে।